হাই, মাই নেম ইজ রান কাদির অ্যান্ড আমি জাস্ট নিউলি বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন করার ট্রাই করতেছি। সো আমাদের দেশে কন্টেন্ট ক্রিয়েশনটা এমনভাবে কাজ করতেছে যে টু টাইপ অফ গ্রুপ হয়ে গেছে লিটারালি, জাস্ট ওয়ান অফ আ গুড কন্টেন্ট ক্রিয়েটার, ওয়ান অফ আ ব্যাড কন্টেন্ট ক্রিয়েটার। সো এই জায়গায় গুড কন্টেন্ট ক্রিয়েটারের রোলটা এমন যে হচ্ছে তারা ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করতেছে, যেমন নাদির অন্দাগো, অতনু জুবায়ের। আর সিরিয়াসলি আমি বলতে গেলে বাংলাদেশের কন্টেন্ট অতটা বেশি কনজিউমও করি না যে হচ্ছে আমি বাংলাদেশের কন্টেন্ট বেশি দেখি, বাট আমি জাস্ট এনাদের দুইজনকে শুরু থেকে দেখতাম, বাট এখনও দেখি। তো এরা ভালো লেভেলের একটা কন্টেন্ট ক্রিয়েটার। অপোজিট সাইড অফ আমি জাস্ট 2-4 দিন ধরে অবজার্ভ করার ট্রাই করলাম যারা ব্যাড ক্রিয়েটর আছে এরা আসলে করেটা কি। অ্যান্ড আমি জাস্ট হঠাৎ কি এরা জাস্ট লিটারালি জাস্ট কন্ট্রোভার্সি করতেছে অ্যান্ড নিজেদের কিছু পর্ন ভিডিও ভাইরাল করে কন্টেন্টের দিকে আসতেছে এবং হুদায় একটা জিনিস নিয়ে মানে কন্টেন্ট বানাইতেছে, মিমস টাইপ ক্রিয়েট করার ট্রাই করতেছে। একটা পর্যায়ে যাওয়ার পর কি মানে কিছু কিছু জিনিস হয়তো সামটাইম একটা পর্যায়ে যাওয়ার পর এন্টারটেইন পর্যন্ত সীমাবদ্ধ থাকে, বাট তারপরে যখন আপনি ওই জিনিসটা বেশি করতে থাকেন তখন ওইটা ক্রিঞ্জ হয়ে যায়, জিনিসটাকে টোটালি আগলি মনে হয়। তখন আর ওই জিনিসটাতে থেকে কোনো এন্টারটেনমেন্ট তো চলে আসে না, জাস্ট নেগেটিভিটি আর একটা খারাপ একটা মানে আমি কি বলবো খারাপ একটা দিক প্রমোট হয় আর কি দেশ বা হচ্ছে সোসাইটির জন্য, যেটা অলরেডি অনেক ক্রিয়েটররা করতেছে। জাস্ট লিটারালি শখ যে বাংলাদেশের মানুষ এই টাইপের কন্টেন্টও অবজার্ভ করে মানে কনজিউম করেন, তারা কন্টেন্ট বানাচ্ছে, পাবলিক তাদের কন্টেন্ট কনজিউম করতেছে এবং তারা ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানে ভিউ আর্ন করতেছে এই কন্টেন্ট থেকে। জিনিস থেকে আপনারা ইন্সপায়ার হন না, যে বাঙালি অডিয়েন্সটা আছে এইসব জিনিস থেকে ইন্সপায়ার হওয়ার প্রয়োজন। একটা 40 বছরের মহিলার সাথে কোনো কিছু করে কন্ট্রোভার্সি করে আপনার জীবনে আগাইতে পারবেন না, আপনার ইমেজটাই ব্যাড হয়ে যাবে। আপনি তারপর ওই সব পর্ন ভিডিও বানায়াও ফেমাস হয়ে কোনো কিছু করতে পারবেন না, ইন দ্য এন্ড আপনার ইমেজই ডাউনফলে যাবে। তারপরও আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর আর ইনফ্লুয়েন্সার, আই ডোন্ট নো সে কে, তো উনি হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতিকে মানে আলাদাভাবে ডিফ্রেম করার ট্রাই করতেছে। উনি শাড়িটাকে এমনভাবে ওয়ার করে ওইটা ওয়েস্টার্ন পোশাকের মতো দেখায় যেটা আমাদের সংস্কৃতির জন্য ক্ষতিকর। আমরা জানি আপনি লিটারালি জাস্ট কি শো অফ করার ট্রাই করতেছেন, আপনি জাস্ট লিটারালি আপনার বুবস শো অফ করার ট্রাই করতেছেন, ওইটা আপনি ওয়েস্টার্ন ড্রেসের সাথে করেন, আপনি বাঙালি শাড়ির সাথে করতে যাচ্ছেন, এটা পসিবল না, আপনি এটা করিয়েন না, আপনাকে এটার জন্য কল আউটও করা হবে, বাস আপনি এটা করিয়েন না। বাঙালি সংস্কৃতিকে মানে কিল করার কোনো প্রয়োজন নেই, আপনি ওয়েস্টার্ন ড্রেসের সাথে যে কম্বোটা ট্রাই করতেছেন ওইটা করতে দেন, কারণ আপনার পার্সোনালাইজ ইন দেন আমরা মানে আপনি যেটা করার ইচ্ছা আপনি ওটা করতে পারেন, আমরা বাধা দেওয়ার কেউ না, বাট বাঙালি সংস্কৃতির সাথে এটা করেন না, কারণ আপনার থেকে দুইটা মানে ইন্সপায়ার হয়ে ওইভাবে পোশাক পরিধান করা শুরু করবে যেটা বাঙালি সংস্কৃতির জন্য অনেকটা হার্মি মানে ক্ষতিকর। আপনি যদি বুঝতে পারেন আমি কি বলতেছি তাহলে আপনি ইফ ইউ নো আপনি যদি নাও জানেন শাড়িটাকে কীভাবে পরতে হয়, বাংলাদেশে আমি বলবো অনেক ভালো ক্রিয়েটর আছে, আমি ইভেন দেখছিও যে হচ্ছে বাংলাদেশে অনেক ভালো নারী ক্রিয়েটর আছে যারা জানে যে শাড়িটাকে কীভাবে পরতে হয়, অনেক ডিফ্রেম করে শাড়ি পরার কোনো প্রয়োজন নেই বা মানুষকে খারাপভাবে শাড়ি পরে ইনফ্লুয়েন্স করার কোনো প্রয়োজন নেই। তো আমি সাজেস্ট করবো আপনি একটু ওনাদেরকে দেখেন, একটু লার্ন করেন। সব জিনিস সব জায়গায় মানে খারাপভাবে পোট্রে করার কোনো প্রয়োজন নেই। কিছু কিছু জিনিস আমি জানি, হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যেটা প্রপার এডুকেটেড বা লার্নিং থিংয়ের জন্য হয় না, কিছু কিছু জিনিস আছে এন্টারটেনমেন্টের জন্য, বাট এইটা কোনো টাইপের এন্টারটেনমেন্ট হইতে পারে না। এভাবে শাড়ি পরা, এভাবে নাচা, এভাবে পণ বের করে ইনফ্লুয়েন্সার হওয়া, তাদেরকে একটু কল আউট করে বোঝানো প্রয়োজন যে এটা আমাদের সমাজ বা আমাদের সংস্কৃতির জন্য কতটা ক্ষতিকর। সো আমি এটার জন্য আমি জানি না আমি কতবার আপনাকে কল আউট করবো, বাট আপনি যদি এটা করা স্টপ না করেন then there is a different way to mock. So that's it for today. My name is Ran Kadir. You are watching Archaic Zone and we meet again. Tada.